Hi everyone, I am today's work is transformation of sentence. এখন চলে আসছি প্রথমে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। নেক্সট কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? জটিল বাক্য যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ পরাধীন বাক্যাংশ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। আমি যখন সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ এই তিনটি ক্লজের যে কোনো একটা ক্লজের আমাদেরকে সাহায্য নিতে হয়। বাই ইউজিং এ নাউন অর নমিনাল ক্লজ, কীভাবে আমরা নাউন ক্লজ কিংবা নমিনাল ক্লজ ব্যবহার করে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। তৎসহ বলে রাখি, এখানে কিন্তু কোনো ক্ষেত্রে ডান সাইডে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সবই নাউন ক্লজ করা আছে, সেই নাউন ক্লজগুলোকে সিম্পল করতে হবে। আর বাম দিকে যেগুলো দেওয়া রয়েছে, মাইন্ড ইট, বাম দিকে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে এগুলো সবই সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স যেগুলো বাম দিকে দেওয়া রয়েছে সেগুলো ডান দিকে কমপ্লেক্স করতে হবে, আর যেগুলো ডান দিকে কমপ্লেক্স করা আছে সেগুলো বাম দিকে সিম্পল সেন্টেন্স করতে হবে। ওকে, আমি যখন নাউন ক্লজ শিখিয়েছিলাম তোমাদের, আমি যখন দুটো বাক্যকে জয়েনিং করব বা নাউন ক্লজ করতে হলে নাউন ক্লজের যে 6টি নিয়ম, সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অবজেক্ট টু এ মিসিং প্রিপোজিশন, অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, এই 6টি নিয়ম তোমাদেরকে জানতে হবে। এই 6টি নিয়মের বৈশিষ্ট্য অনুযায়ী বা ব্যবহার অনুযায়ী তোমাদের নাউন ক্লজ করতে হবে। চলে এসেছি প্রথম এক্সাম্পল, যেটা অলরেডি তোমাদের জন্য দেওয়া রয়েছে। টেল মি, বলো আমাকে, কি বলবে? অবজেক্টের রূপে ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা। তাহলে এদিকে কমপ্লেক্স করা আছে, টেল মি, আমায় বলো, কি বলো, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্টের নিয়মে আমরা পাচ্ছি নাউন ক্লজটা বসে আছে, হোয়াট ইউর অ্যাড্রেস ইজ। ওকে, তাহলে এটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অবজেক্ট রূপে এখানে বসে রয়েছে। সেকেন্ড এক্সাম্পল, উই বিলিভ হিজ ওয়ার্ড, আমরা বিশ্বাস করি তার কথা। তোমরা একটু দেখবে হিজ ওয়ার্ড বলতে তার কথা, তার মানে এখানে বিলিভ একটা ট্রানজিটিভ ভার্ব, সেই সকর্মক্রিয়ার কর্ম হিসেবে বসে আছে হিজ ওয়ার্ড। তাহলে আমরা যদি কমপ্লেক্স করি নাউন ক্লজের সাহায্যে, তাহলে উত্তর করব উই বিলিভ, তথ্য বোঝাতে হোয়াট, এবারে হিজটা পজিটিভ ফর্ম করা আছে, আমি সাবজেক্ট করে দেবো হোয়াট হি, এবার বলা অর্থে এসে ওয়াই। এর প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে আছে, এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে। তাহলে অ্যান্সার কী হলো? উই বিলিভ হোয়াট হি সেজ, আমরা বিশ্বাস করি তিনি যা বলেন। নেক্সট থার্ড ওয়ান, এখানে কমপ্লেক্স করা আছে, ইট ইজ অবভিয়াস দ্যাট প্রিয়ম ইজ ট্যালেন্টেড। এখানে দেখো বি ভার্বের পরে কমপ্লিমেন্ট টু এ ভার্ব, তাহলে কমপ্লেক্স করা আছে, আমি সিম্পল করব। তাহলে ইট ইজ অবভিয়াস দ্যাট প্রিয়ম ইজ ট্যালেন্টেড, তাহলে আমি করব প্রিয়ম ইজ অবভিয়াসলি TALENTED, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ ছিল, ওটা আমি অ্যাডভার্ব করে দিয়েছি, সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। সাবজেক্ট প্রিয়ম, ফাইনাইট ভার্ব ইজ। সেকেন্ড ওয়ান, নেক্সট ওয়ান, ফোর্থ ওয়ান, আই নো হিজ বার্থ প্লেস, আমি জানি তার জন্মের স্থান। তাহলে আমি জানি, এটা নো ভার্বটা তোমরা জানো, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তার কর্ম হিসেবে হিজ বার্থ প্লেসটা কর্ম হিসেবে বসছে, তার মানে আমি নাউন ক্লজের অবজেক্ট অফ এ ভার্বের নিয়মে করতে পারি। তাহলে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, জায়গা বোঝাচ্ছি বলে হোয়ার বসালাম লিঙ্কার হিসেবে, হোয়ার হি ওয়াজ বর্ন। এবার জন্মটা তার নিশ্চিতভাবে আগে হয়েছিল, তার জন্য এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু পাস্ট টেন্সে আছে, যদিও প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে। ফিফথ ওয়ান, আই হোপ টু উইন দ্য ম্যাচ, আমি আশা করি ম্যাচে জয়লাভ করব। তাহলে আমি এটাকে কমপ্লেক্স করব, হোপটা একটা ট্রানজিটিভ ভার্ব, সেই অবজেক্টের নিয়মে আই হোপ দ্যাট, আই শ্যাল উইন দি ম্যাচ। নেক্সট ওয়ান, কমপ্লেক্স করা আছে, টেল মি হোয়াই ইউ ডিড দিস, বলো আমায় কেন তুমি এটা করেছিলে। তাহলে এখানে কারণ বোঝাতে একটা রিজন আছে, আমি যদি করি টেল মি
দ্য রিজন অফ ইউর অ্যাকশন, টেল মি দ্য রিজন অফ ইউর অ্যাকশন। এই হোয়াইটা তা আছে বলে এখানে রিজন বোঝাচ্ছে, তার জন্য আমি রিজনটা এনেছি। নেক্সট, মাদার প্রেড ফর মাই রিকভারি, মা প্রার্থনা করেছিলেন আমার আরোগ্য লাভ করার জন্য। দ্যাট সাবজেক্ট আই প্রিন্সিপাল ক্লজ, এটা পাস্ট টেন্সে আছে বলে সাবজেক্ট ক্লজ পাস্টে চলে এলো। লিসেন টু মি, লিসেন, এখানে এই যে লিসেন ভার্বের পর টু বসানো আছে, টু, এই টুটা উচ্চ রেখে দেবো। হোয়াট সাবজেক্ট আসবে, মি থেকে আই করব, হোয়াট আই সে। ওকে, নেক্সট ওয়ান, কমপ্লেক্স দেওয়া রয়েছে হি প্লিডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, হি প্লিডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। তাহলে ইনোসেন্টটা অ্যাডজেক্টিভ হয়েছে, আমি যদি সাবঅর্ডিনেট ক্লজটাকে চেঞ্জ করে দিই তাহলে হি ফর হিজ ইনোসেন্স, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ছিল, এটাকে নাউন করে দিলাম, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স। ওকে, নেক্সট, আই নো ইউর নেম, আমি জানি তোমার নাম। এখানে আবার একটা অবজেক্টের রূপ নিয়ে বসে আছে, তাহলে আমি করতে পারি আই নো, আই নো হোয়াট, তারপর সাবজেক্ট ইউর নেম ইজ, ফুল স্টপ। নেক্সট চলে আসি, আই নো ইউর সিস্টার, আই নো হু ইউর সিস্টার ইজ। প্রত্যেকটি ক্ষেত্রে সাবজেক্ট ক্লজ ব্যবহার করেছি। হুটা হচ্ছে লিঙ্কার, ইউর সিস্টার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাল ভার্ব। তাহলে একটা ক্লজ যখনই তৈরি করবে খেয়াল রাখবে যে ক্লজের মধ্যে যেন সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, এবং প্রেডিকেট পার্টের মধ্যে অবশ্যই যেন ফাইনাইট ভার্বটা থাকে। এই গেল নাউন ক্লজের সাহায্যে কীভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। হ্যাভ এ গুড ডে, প্লিজ স্টে বাই মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাভ এ গুড ডে, বাই বাই।